ফটোশপের আরও একটি নতুন টিউটোরিয়ালে আপনাদের সবাইকে স্বাগতম। প্রথমে আমরা একটি ছবি ওপেন করে নেব। প্রথমে ফাইলে ক্লিক করছি, ওপেনে ক্লিক করব। ওপেনে ক্লিক করার পর আমাদের ডেস্কটপে থাকা কোনো ছবিকে আমরা ওপেন করে নেব। তো ডেস্কটপে থাকা কোনো ছবিকে ওপেন করে নেওয়ার পর আমরা যে কাজটি শিখবো আজকে সেটি হচ্ছে মূলত ইরেজার টুলের কাজ। এবং ইরেজার টুলে ক্লিক করার পর আমরা এখানে দেখতে পাচ্ছি ইরেজার টুল এবং হচ্ছে এখানে ব্যাকগ্রাউন্ড ইরেজার টুল, ম্যাজিক ইরেজার টুল। এখানে তিনটি ইরেজার টুল রয়েছে এবং এর শর্টকাট হচ্ছে ই। তো আমরা মূলত ইরেজার টুল নিয়েই আজকে কথা বলবো এবং হচ্ছে ইরেজার টুলের কাজগুলো আমরা দেখব। তো আমি ইরেজার টুলটিকে সিলেক্ট করছি। ইরেজার টুল সিলেক্ট করে নেওয়ার পর আমরা মূলত এই ব্রাশের সাইজটিকে বড় ছোটো করতে পারি এবং এই বড় ছোটো করে নেওয়ার জন্য আমরা এখান থেকে ব্রাশ সাইজ এখান থেকে কম বেশি করে নিতে পারবো। হার্ডনেস নিয়ে তো কথা হয়েছিল, তো এই বিষয়গুলো অলরেডি আপনারা জানেন। ব্রাশ ঠিক করে নেওয়ার পর আমরা ইরেজার টুল সিলেক্ট করার পর উপরের দিকে যে অপশনগুলো দেখতে পাচ্ছি এখানে মুড রয়েছে। এখানে যদি ব্রাশ সিলেক্ট করা থাকে তাহলে একরকমই থাকবে, যেমন এখানে অপাসিটি ফ্লো শো করছে এবং ইরেজার টু হিস্টোরি দেখাচ্ছে, ইরেজ টু হিস্টোরি। পেন্সিলে ক্লিক করলে এর অপশনগুলো একটু চেঞ্জ হবে। ফ্লো অপশনটি টোটালি অফ হয়ে গেছে এবং হচ্ছে আমরা যদি এখান থেকে ব্লক সিলেক্ট করে দিই তাহলে এখানে কোনো কিছুই কাজ করবে না। সেক্ষেত্রে এটা সবগুলো ব্লক হয়ে গেছে। আমরা এখান থেকে ব্রাশ সিলেক্ট করছি। তো এই ছবিটাতে যদি আমরা এই অবস্থাতে কাজ করতে চাই, যেমন আমি এখান থেকে কোনো কিছুকে রিমুভ করতে যাচ্ছি। ইরেজার মানে হচ্ছে কোনো কিছুকে রিমুভ করা। তো আমি এখান থেকে ব্রাশ সাইজটাকে একটু বড় করে নেব। যেমন ব্রাশ সাইজটাকে আমি একটু এখান থেকে বড় করে নিচ্ছি। বড় করে নেওয়ার পর যদি আমি এখান থেকে ড্র্যাগ করে নিই তাহলে ব্যাকগ্রাউন্ড কালার এখানে হোয়াইট রয়েছে। এখন যদি আমি এখানে ড্র্যাগ করে নিই তাহলে ব্যাকগ্রাউন্ডে হোয়াইট কালার শো করছে। আমি কন্ট্রোল অল্টার জেড প্রেস করে আগের অবস্থায় ফিরে আসছি। তো এই অবস্থাতে আমরা এই কাজটি মূলত করব না। ইরেজার টুলের কাজ আমরা এভাবে করব না। আমরা প্রথমে আমাদের যে ছবিটি রয়েছে সেটাকে আনলক করে নেব। তো এই ডান দিকে এখানে লক একটি রয়েছে, এই লকে ডাবল ক্লিক করতে হবে। আর ডাবল ক্লিক করলে যে ডায়লগ বক্সটি এসেছে এখান থেকে আমরা ওকে লেখা দিয়ে ক্লিক করলেই এটি আনলক হয়ে যাবে। দেখেন এখানে যে লক ছিল সেটি এখান থেকে রিমুভ হয়ে গেছে। এরপরের কাজ হচ্ছে যদি আমরা ব্রাশের সাইজটাকে বড় ছোটো করে নিতে চাই তাহলে কিবোর্ড থেকে আমাদেরকে থার্ড ব্র্যাকেট বাটনটিকে চেপে আমরা এটাকে বড় ছোটো করে নিতে পারবো। তো আমি এই অবস্থাতে যদি আমি এখান থেকে রিমুভ করতে চাই তাহলে আমি যখন ড্র্যাগ করব তখন দেখতে পারবো ব্যাকগ্রাউন্ড মূলত পুরোটাই ট্রান্সপারেন্ট হয়ে যাচ্ছে। ব্যাকগ্রাউন্ডটি মূলত পুরোটাই ট্রান্সপারেন্ট হয়ে যাবে আমাদের এই টুলটি ব্যবহার করে। এখন আমি কন্ট্রোল অল্টার জেড প্রেস করে আগের অবস্থায় ফিরে আসছি। এখান থেকে অপাসিটি যখন আমরা কমিয়ে দেবো, যখন আমরা অপাসিটি এখান থেকে দেখা যাচ্ছে যে আমি 20% রেখে দিচ্ছি। 20% রাখার পর যদি আমি এটিকে ড্র্যাগ করে নিই তাহলে ব্যাকগ্রাউন্ডটি মূলত পুরোপুরি রিমুভ হচ্ছে না, ব্যাকগ্রাউন্ডটি একটি কালার কিন্তু থেকেই যাচ্ছে। আমাদের যে ছবিটি ছিল সেই ছবির একটি কালার এখানে থেকেই যাচ্ছে। আবার এখান থেকে ফ্লো রয়েছে। আমরা যদি ফ্লোটাকে এখান থেকে কমিয়ে দিই, যেমন আমি ফ্লোটাকে এখান থেকে কমাচ্ছি এবং হচ্ছে আমি যদি এখানে ড্র্যাগ করে নিই তাহলে আপনাদের বুঝতে একটু সমস্যা হবে, সেই জন্য আমি অপাসিটি একটু বাড়িয়ে নেব। আমি অপাসিটি একটু বাড়িয়ে নিচ্ছি। এখন যদি আমি ড্র্যাগ করে নিই তাহলে দেখতে পারবেন যে একটু ছাড়া ভাব আসছে। এই অপাসিটিটাকে 100% করে নিই। এখন দেখতে পাচ্ছেন যে এখানে একটু সারাসারি ভাব আসতেছে, কিন্তু ফ্লোটাকে যখন আমরা 100% করে নেব তখন এই সারাসারি ভাবটা আসবে না, কিন্তু পুরোটাই রিমুভ হয়ে যাবে। তো এই কাজটি হচ্ছে ফ্লো এবং হচ্ছে অপাসিটি, এটাকে মূলত একটু কম বেশি রাখতে হবে। আমরা এটাকে কমাই নিয়ে মূলত কাজটি করতে পারবো। আমি অপাসিটি এখানে রেখেছি 30% এবং হচ্ছে আমার এখানে ফরগ্রাউন্ড কালার রেড কালার রয়েছে। আমি রেড কালারকে চেঞ্জ করে অন্য একটি কালার এখানে অ্যাপ্লাই করে নেব। আমি এখান থেকে ইয়েলো কালার অ্যাপ্লাই করে নিচ্ছি। এরপর আমাকে একটু নতুন লেয়ার নিতে হবে, কিন্তু আমি এখানে নতুন একটি লেয়ার নিতে চাচ্ছি এবং লেয়ারটি হবে মূলত আমাদের যে ইমেজটি রয়েছে এর নিচে আমাকে লেয়ার নিতে হবে। নর্মালি আমরা যদি নিউ লেয়ারে ক্লিক করে নিই তাহলে এর উপরেই মূলত লেয়ারটি চলে আসে। তো আমরা যে কাজটি করব, কিবোর্ড থেকে কন্ট্রোল শিফট একসাথে প্রেস করা অবস্থায় আমরা লেয়ারে ক্লিক করলে নিচের দিকে একটি লেয়ার তৈরি হবে। নিচের দিকে একটি লেয়ার আমরা পেয়ে গেলাম। এখন এই লেয়ারের কালার আমরা ফরগ্রাউন্ড কালার অ্যাড করতে চাচ্ছি, অর্থাৎ ফরগ্রাউন্ড কালার এখানে রয়েছে ইয়েলো কালার। আমরা ইয়েলো কালারকে এখানে অ্যাপ্লাই করব। ইয়েলো কালারকে অ্যাপ্লাই করার জন্য কিবোর্ড থেকে অল্টার প্রেস করে ব্যাক স্পেস প্রেস করতে হবে, তাহলে ইয়েলো কালারটি এখানে অ্যাপ্লাই হয়ে যাবে। এরপর আমাদের এই ইমেজ লেয়ারটিতে ক্লিক করতে হবে। আমাদের এখানে যে ইমেজ রয়েছে এখানে আমরা ক্লিক করব। ক্লিক করার পর আমরা অপাসিটি এখানে 30% রেখেছি এবং হচ্ছে ফ্লো 100%ই থাকলো। এখন যদি আমরা ড্র্যাগ করে নিই তাহলে দেখতে পাচ্ছি যে এখানে কালারটা মূলত অ্যাপ্লাই হচ্ছে, ইয়েলো কালার অ্যাপ্লাই হচ্ছে, কিন্তু ব্যাকগ্রাউন্ডেই মূলত এই ছবির উপরেই আমরা দেখতে পাচ্ছি যে অ্যাপ্লাই হয়ে যাচ্ছে, কালারটি অ্যাপ্লাই হয়ে গেছে। আর আমি এটাকে কন্ট্রোল জেড
Ctrl-Alt-Z প্রেস করে আগের অবস্থায় ফিরে আসছি এবং এই ফরগ্রাউন্ড কালার এখান থেকে আমি অন্য একটি কালার অ্যাপ্লাই করব। আমি এখান থেকে ফরগ্রাউন্ড কালার রেড অ্যাপ্লাই করছি অথবা এই কালারটি অ্যাপ্লাই করছি। ওকে লেখাতে ক্লিক করলাম, অল্টার ব্যাক স্পেস প্রেস করে কালার এখানে অ্যাপ্লাই করে নেব, ইমেজটাতে ক্লিক করব। এখন অপাসিটি এখানে দেওয়া রয়েছে, আমি এখান থেকে অপাসিটি একটু কমিয়ে নেব, 20% করে নিচ্ছি। এখন যদি আমি এখানে ড্র্যাগ করে নিই তাহলে দেখতে পাচ্ছেন যে ইমেজটির কালার মূলত রেড কালার চলে আসতেছে। এখানে ইমেজের কালার রেড শো করছে। আমরা এখান থেকে পুরো ইমেজটাকে ড্র্যাগ করে নিই। ড্র্যাগ করে নেওয়ার পর আমরা কালার দেখতে পাচ্ছি এরকম শো করছে। এখন যদি আমি এটাকে অফ করে দিই, অফ করে দিলে দেখতে পারবেন যে ব্যাকগ্রাউন্ড মূলত ট্রান্সপারেন্ট হয়েছে, খুব বেশি ট্রান্সপারেন্ট হয়নি, পুরোপুরি ট্রান্সপারেন্ট হয়নি। ইমেজটাকে যদি এখান থেকে আবার লক করে আনলক করে দিই, অফ অন করে দিই, তাহলে আবার দেখতে পারবো যে ইমেজটি এখানে পুরোপুরি শো করছে। তো এভাবে মূলত আমাদেরকে কাজ করতে হবে। এই ইরেজার টুলের কাজই হচ্ছে এটা। আর নিচের দিকে যখন লেয়ার তৈরি করবেন অবশ্যই কিবোর্ড থেকে Ctrl-Shift প্রেস করে ধরে আমরা এই নিউ লেয়ারে ক্লিক করলে নতুন লেয়ার তৈরি হবে নিচের দিকে। আর এমনিতে এখানে ক্লিক করলে মূলত উপরের দিকে লেয়ার তৈরি হবে। আমরা যখন প্রজেক্টের কাজ করব তখন অবশ্যই ইরেজার টুল নিয়ে অনেক কাজ থাকবে এবং সেখানে আপনাদেরকে বিস্তারিত কাজগুলো দেখানো হবে। ফটোশপের টিউটোরিয়ালটি আজকে আমি এখানে শেষ করছি। দেখা হচ্ছে আগামী নতুন কোনো টিউটোরিয়ালে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে।